আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আমাদেরকে প্রতিদিনকার মতো ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামিক টিভির পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিগত দিনগুলোতে আমরা খলিফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন সম্পর্কে বিভিন্ন আলোচনা আমরা আপনাদের সামনে করেছি। বিগত দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অবদানের কথা আমরা আপনাদের সামনে প্রচার করেছি, বলেছি, তা হচ্ছে এই যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বাসনা পূরণের জন্য হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়া অভিযানে প্রেরণ করেছিলেন। এরপরে তিনি ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এছাড়াও পরবর্তীতে তিনি বিদ্রোহ দমন করেন। এর মাধ্যমে আমরা ইতিহাসের এই মহান প্রেক্ষাপটে তার যে মুসলিম উম্মার প্রতি যে অবদান আমরা পাচ্ছি, তা হচ্ছে এই যে তার এই কর্মতৎপরতার মাধ্যমে, এই দুঃসাহসী পদক্ষেপের মাধ্যমে গোটা মুসলিম উম্মার ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা হয় এবং সব রকমের বিদ্রোহ দমন হয়ে ইসলামী রাষ্ট্র তার মজবুত ভিত্তির উপরে প্রতিষ্ঠা লাভ করে। শুধু তাই নয়, এরপরে তিনি তার তৎপরতার মাধ্যমে সাহাবীদের পরামর্শ নিয়ে তিনি মহাগ্রন্থ আল কোরআনকে গ্রন্থবদ্ধ আকারে যে সংকলন করেছিলেন, এর মাধ্যমে তিনি আবহমান কাল ধরে মুসলিম উম্মার জন্য তিনি যে অবদান রেখেছেন তা ভুলবার নয়। তার এই সংকলনের ফলেই আমরা আজও মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দীক্ষা এবং এর বরকত আমরা লাভ করতে পারছি। এজন্য আমরা খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাদেরকে এই যুদ্ধের সেনাপতি মনোনয়ন দিয়েছিলেন কিংবা যাদেরকে তিনি পরবর্তীতে ইসলামের এই প্রদেশগুলোতে গভর্নর কিংবা আমির হিসাবে তিনি প্রেরণ করেছিলেন, তাদের প্রতিও তার সূক্ষ্ম নজর ছিল এবং তিনি সর্বদাই তাদের সমস্ত কর্মতৎপরতার দিকে তিনি নজর রাখতেন এবং তাদেরকে প্রয়োজনীয় উপদেশ এবং হেদায়েত তিনি দিতেন। আমরা দেখতে পাই হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন সিরিয়া এবং ফিলিস্তিন অভিযানে প্রেরণ করেন, তখন তিনি তাকে যে হেদায়েত দিয়েছিলেন তা ছিল এই যে, আমর, তুমি তোমার গোপন এবং প্রকাশ্য সকল কর্মের ব্যাপারেই আল্লাহ পাককে ভয় করে চলো এবং তুমি মনে রেখো তোমার সাথে যারা মেশে তাদেরকে তুমি সন্তানের মতোই দেখবা এবং প্রত্যেকটি কর্মের ব্যাপারে তুমি যেমন আল্লাহ পাককে ভয় করে চলবে, পাশাপাশি মহান রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্টির বিষয়টাও তুমি খেয়াল রেখো এবং তুমি মনে রেখো তুমি তোমার নিজের আচরণে সংযত হয়ে চলবে, তাহলে প্রজাসাধারণ তোমার বাধ্য থাকবে এবং তুমি কখনো লোকদের গোপন বিষয়ে কখনো খুঁজে বেরিও না, বরং তাদের বাহ্যিকতার ভিত্তিতেই তাদের সাথে আচরণ করো। এইভাবে মানবদরদী এই মহান খলিফা তার দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এইভাবেই উপদেশ দিতেন। পরবর্তীতে সিরিয়া যখন মুসলমানদের দখলে আসে, এরপরে তিনি ইয়াজিদ বিন আবু সুফিয়ান তাকে যখন সিরিয়ার আমির হিসাবে প্রেরণ করেন, তখন ইয়াজিদকেও তিনি বলেছিলেন যে, ইয়াজিদ, তুমি যেখানে যাচ্ছ আমি জানি সেখানে তোমার অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু তুমি মনে রেখো আমি আশঙ্কা করছি তুমি আত্মীয় স্বজনকে প্রশাসনিক পদের ব্যাপারে কোনো রকম অগ্রাধিকার দিয়ে ফেলো কিনা। অথচ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে যারা সরকারের বড় পদে আসীন হওয়ার পর শুধুমাত্র আত্মীয়তার ভিত্তিতে এই স্বজন প্রীতি করে তাদেরকে ক্ষমতার কোনো অংশ দেয়, তাদের উপরে আল্লাহর লানত হয় এবং এই অভিশাপ থেকে সেই ব্যক্তি কোনো রকম ফিদিয়া
কিংবা কাফারার মাধ্যমেও মুক্ত হতে পারে না, এবং পরিণামে সে হয়ে যাবে জাহান্নামী। সুতরাং তুমি সাবধান থেকো। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতখানি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তার এই দূরদৃষ্টি এবং তার দিব্য জ্ঞানের প্রতি হযরতে খালিদ বিন ওলীদেরও পরম আস্থা ছিল। শুধু তাই নয়, হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে গানাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাক অভিযানে প্রেরণ করছেন, তখন তিনি তাদের দুজনকে ডেকে বলছেন, শোনো তোমরা, খালিদ তুমি ইরাকের পথে নিম্নভূমি দিয়ে অগ্রসর হবে এবং ইবনে গানাম তুমি উচ্চভূমি দিয়ে অগ্রসর হবে। তোমরা চলতে চলতে তোমাদের দুজনের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি হীরা অঞ্চলে পৌঁছাবে সেই হবে তোমাদের আমির। এরপরে তোমরা মনে রেখো, তোমরা পথ চলতে চলতে যখন তোমরা আরব এবং ইরানের পথে চলতে থাকবে, এই পথের দুপাশে যত সেনা ছাউনি দেখতে পাবে সেগুলো সব ধ্বংস করে ফেলবে। তাহলে তোমরা যখন তোমাদের গন্তব্যে পৌঁছাবে তখন পিছন থেকে আক্রমণের ভয় তোমাদের থাকবে না। এভাবে তোমরা সান্ত্বনা লাভ করতে পারবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমনভাবে তার সেনাপতিদেরকে নির্দেশ দিতেন এবং পরিচালনা করতেন, মনে হতো যেন তিনি মদিনা থেকেই হাজার হাজার মাইল দূরের সবকিছু তিনি যেন দেখতে পাচ্ছেন। এরপরে তিনি বলেন, তোমরা দুজন হিরাহ অঞ্চলে পৌঁছিয়ে একজন সেখানে অবস্থান করবে এবং আরেকজন সম্মুখে অগ্রসর হয়ে শত্রু বাহিনীর উপরে আক্রমণ পরিচালনা করবে। পরবর্তীতে যখন ইরাক মুসলমানদের দখল হলো, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালিদ বিন ওলীদকে বলে পাঠালেন যে তুমি ওখানেই অবস্থান করো, আমার পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তুমি কখনো ওই স্থান ত্যাগ করবে না। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে পরম শ্রদ্ধা করতেন এবং কখনো যদি খলিফার কোনো নির্দেশ তার বুদ্ধিতে পছন্দ না হতো তবুও তিনি খলিফার নির্দেশ কোনোদিনই লঙ্ঘন করেন নাই। একবার এরকমও হলো, একটা বছর পর্যন্ত তাকে এখানে অবস্থান করতে হলো এবং এই একটি বছরের ভিতরে তার কোনো কর্ম ছিল না, তিনি একেবারে বেকার অবস্থায় থাকলেন। তখন তিনি মাঝে মাঝে বিরক্তির সাথে বলতেন যে এই একটি বছর আমার জীবন থেকে যাচ্ছে যেন মহিলাদের মতো। তাই তিনি বলতেন যে এই বছরটা আমার জন্য মহিলাদের বছর। লোকেরা যদি কখনো এই ব্যাপারে হযরতে খালিদ বিন ওলীদের সামনে কথা তুলতেন তাহলে তিনি তাদেরকে থামিয়ে দিতেন এই কথা বলে, শুনে রাখো এটা হচ্ছে আমার খলিফার নির্দেশ এবং খলিফার নির্দেশ হচ্ছে সমগ্র জাতির নির্দেশের সমকক্ষ। এইভাবে তার নিয়োগপ্রাপ্ত মনোনীত এই সেনাবাহিনী প্রধান এবং আমিরগণ তাকে এভাবেই শ্রদ্ধা করতেন এবং তাকে বিশ্বাস করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ক্ষমতার বিভিন্ন স্তরে যাদেরকে তিনি নিয়োগ দিয়েছিলেন তাদের চরিত্র, তাদের তাকওয়া, তাদের কর্মতৎপরতার প্রতি সুদৃষ্টি রাখতেন বলেই এই প্রভাব জনগণের উপর এমনভাবে পড়েছিল যে গোটা দেশ যেন তাকওয়া পরহেজগারীর উজ্জ্বলতম নমুনায় পরিণত হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, তার খেলাফতকালে সমগ্র দেশের জনগণের যে চিত্র আমরা লাভ করি তা আমরা এই ঘটনার ভিতর থেকে অনুমান করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, খেলাফতের মসনদে আসীন হয়ে তিনি হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুবিশাল ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব অর্পণ করলেন। একটি বছর পর্যন্ত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করলেন। এরপরে তিনি একটি বছর শেষ হওয়া মাত্রই তিনি খলিফার কাছে রিপোর্ট করলেন সারা বছরের চিত্র কি ছিল। তিনি তার বক্তব্যের ভিতরে বললেন, হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একটি বছর ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করলাম। এই একটি বছরের ভিতরে আমি এরকম দুইজন ব্যক্তি পেলাম না যারা একে অপরের বিরুদ্ধে আমার কোর্টে মামলা দায়ের করবে। সুতরাং আমি আর চাকরি করব না, আপনার চাকরি আপনি ফেরত নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর, এরকম কথা তুমি কেন বলছো? তুমি কি মনে করো কি কারণে তোমার কোর্টে এইভাবে মামলা এলো না? তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা প্রদান করছেন, হে রাসূলের খলিফা, এই জাতির আদর্শ হচ্ছে, স্বভাব হচ্ছে, এদের নৈতিকতা হচ্ছে মুহাব্বত, ভালোবাসা।
তারা একে অপরকে ভালোবাসে, একে অপরের অধিকার তারা স্বীকার করে, একে অপরকে নিজের চাইতে বেশি মহাব্বত করে। এদের একজন ব্যক্তি যদি কখনো অসুস্থ হয়, 10 ভাই ছুটে আসে তার জন্য আঙুর নিয়ে, খেজুর নিয়ে, ঔষধ নিয়ে সেবার হস্ত তারা প্রসারিত করে সেই ভাইটিকে এই অসুস্থ অবস্থা থেকে কিভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবে। এদের এক ভাইয়ের যখন পকেট খালি হয় তখন 10 ভাই ছুটে আসে তাকে সাহায্য করার জন্য। শুধু তাই নয়, এদের কারো যখন কোনো যানবাহনের প্রয়োজন হয়, কোনো ঘোড়া কিংবা উটের দরকার হয়, তখন 10 জন ছুটে আসে, তুমি আমারটা নাও, আমারটা নাও। এইভাবে তারা মানবিকতার কল্যাণে, মানুষের সেবায় তারা সকলে প্রতিযোগিতায় মেতে উঠেছে। শুধু তাই নয়, হে রাসূলের খলিফা, এরা যখন জমিন চাষ করে, এদের লাঙলের ফলাটা যখন অন্যের জমির আলের কাছে আসে, তখন তাদের লাঙল আর সামনে এগোয় না, তখন সেই ব্যক্তি ব্যাকগিয়ার মারে, কারণ সে জানে তার অধিকার এই পর্যন্তই, এরপরে অন্যের অধিকার। সুতরাং সে কখনো অন্যের অধিকারে হস্তক্ষেপ করে না, হে রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং যে জাতি এইভাবে অন্যের অধিকারটা বুঝে এবং নিজের অধিকারটাও বোঝে এবং অন্যকে তারা এত মুহাব্বত করে, সেই জাতি কোন দুঃখে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, এবার একটু আমরা আমাদের দেশ সহ সারা পৃথিবীর অবস্থার দিকে যদি একটু অবলোকন করি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা নিজের আজকে বিজ্ঞানের হিরণ্ময় কিরণে আজকে আমরা অনেক উদ্ভাসিত, আমরা অনেকে গৌরব করি যে আমরা সভ্য জাতি, অনেক উন্নতি লাভ করেছি। কিন্তু আজ থেকে 1400 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রেনিং প্রাপ্ত এই সাহাবীদের মাধ্যমে যে যুগ তৈরি হয়েছিল, যে দেশ তৈরি হয়েছিল, সেই দেশের জনগণ এবং তাদের আচরণ, তাদের স্বভাব চরিত্র, তাদের নৈতিকতার দিকে যদি আমরা তাকাই, আমরা বিশ্বে হতবাক হয়ে যাই যে আমরা তাদের তুলনায় কত পিছনে পড়ে আসি। সুতরাং এটা কেন হয়েছিল? পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার ক্ষমতায় ছিলেন মাত্র 10টি বছর। এই পার্থক্য আমরা অবশ্যই বুঝতে পারবো, দেখতে পারবো। যতই আমরা বিজ্ঞানের হিরণ্ময় কিরণে আমরা উদ্ভাসিত বলে সভ্যতার অহংকারে যতই আমরা নিজেদেরকে গৌরবান্বিত মনে করি, কিন্তু আজকে আমাদের সমাজ ও রাষ্ট্রে এবং সারা পৃথিবীতে সভ্যতার নামে যে অসভ্যতা চলছে, সুনীতির নামে যে দুর্নীতি চলছে এবং মানুষের অধিকারের নামে মানবাধিকারের যে মারাত্মক লঙ্ঘন হচ্ছে এবং পশুর চাইতেও মানুষের অধিকার কিভাবে নষ্ট করা হচ্ছে, কি নির্মমতা দিয়ে মানুষের সাজানো সংসারকে, জীবনকে তছনছ করে ফেলা হচ্ছে, তা আমরা বুঝতে পারি এবং আমরা লজ্জায় অবনমিত হই এই কারণে যে আমাদের থেকে আজ থেকে প্রায় 1400 বছর আগে যারা পৃথিবীতে এসেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় সুশিক্ষিত হয়ে তারা কি সুন্দর সমাজ ও জাতি, রাষ্ট্র তারা বিশ্বকে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, এদের এই সুন্দর পরিণতির কারণ ছিল রাসূলের শিক্ষা ব্যবস্থাকে তারা নিজেদের জীবনে কামিয়াব করেছিলেন। আমরা সেটা আজও করতে পারি নাই। সুতরাং আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি এই কারণে আজ সুদূর পরাহত হয়ে চলছে। আমরা যদি খোলাফায়ে রাশিদিনের এই মডেলকে অনুসরণ করে আমাদের জীবন, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনকে গঠন করি, তাহলে অবশ্যই আবার নবুয়তের কায়দায় এই খেলাফত বিশ্বব্যাপী প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং বিশ্বের মজলুম জনতা আবার তারা আল্লাহ পাকের শুকর আদায় করতে পারে। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামদের মাঝে এই যে মুহাব্বত, এই যে ভালোবাসা, এই ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ফাতহ। এটা হচ্ছে পবিত্র কোরআনে কারীমের 48 নম্বর সূরা এবং আয়াত নম্বর হচ্ছে 29। আল্লাহ রাব্বুল আলামিন উদাত্ত কণ্ঠে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আর তার সাথীরা হচ্ছে এমন যে তারা পরস্পরের মধ্যে তার অত্যন্ত রহমদিল, করুণাসিক্ত হৃদয়ের অধিকারী, কিন্তু আমার দুশমনদের ব্যাপারে তারা বজ্রের মতো কঠোর। আজকে আমরা সাহাবীদের এই কোয়ালিটি থেকে উল্টা হয়ে গেছি কিনা, এটা আমাদের আজ আত্মজিজ্ঞাসা করার প্রয়োজন রয়েছে। সাহাবীদের মধ্যে এই ভ্রাতৃত্ববোধ এত বিশাল এবং ব্যাপক ছিল যা চিন্তাও করতে পারি না, কিন্তু এর অবদান ছিল সম্পূর্ণ কোরআনের শিক্ষা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশিক্ষণের মাধ্যমেই এটা হয়েছিল। একদিন মসজিদে নববীর ভিতরে দেখা গেল নামাজের ওয়াক্ত এখনো হয় নাই, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে প্রবেশ করেছেন।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। তিনি বসে আছেন, এই জন্য তিনি আসলে অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তিনি চাইছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসলে যদি আমার কোনো অভাব পূরণ হয়, এজন্য তিনি অসময়ে মসজিদে এসেছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। হযরত উমরকে দেখে তিনি বলছেন, ভাই উমর, তুমি এই অসময়ে মসজিদে কেন এলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আজ কদিন পর্যন্ত অত্যন্ত ক্ষুধার্ত, সেজন্য এলাম হুজুরের কাছে কোনো ব্যবস্থা হয় কিনা। কিন্তু আপনি কেন এই অসময়ে মসজিদে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একসময় আরবের শ্রেষ্ঠতম অন্যতম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত ছিলেন, ইসলামের জন্য তিনি তার সর্বস্ব দিয়েছিলেন, তিনি তখন বলছেন, ভাই উমর, আমার ওই একই অবস্থা। আজকে কদিন পেটে তেমন কোনো খাদ্যকণা প্রবেশ করে নাই, ঠিকমতো হাঁটতে পারি না, সন্তান এবং পরিবার পরিজনের সামনে চেহারা দেখাতে পারি না। তাই এলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দেখি কোনো উপায় হয় কিনা। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে প্রবেশ করে তার এই দুজন প্রখ্যাত সঙ্গীকে দেখে তিনি বললেন, কি ব্যাপার আবু বকর, উমর, তোমরা এই অসময়ে মসজিদে কেন? তখন তারা দুজনই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রচন্ড ক্ষুধা সইতে না পেরে আপনার কাছে এসেছি, যদি আপনার কাছ থেকে কোনো উপায় হয়। দুইজন সাহাবীর কাতরপূর্ণ অনুনয় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র পেট মোবারক থেকে পোশাক তুলে দেখালেন যে, আবু বকর, উমর, আমার পেটের দিকে তাকায় দেখো, আমিও কদিন পর্যন্ত কিছু খাই নাই। এই ছিল সেই সমাজের প্রধান শাসক এবং তার সহচর বৃন্দের অবস্থা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো তোমরা দুজন আমার সাথে, দেখি কোনো উপায় হয় কিনা। সম্মানিত শ্রোতৃ মণ্ডলী, দর্শক বৃন্দ, একটু আমরা চিন্তা করি, আকাশ ও জমিনের, আকাশের নিচে এবং জমিনের উপরে এই তিনজনই ছিলেন শ্রেষ্ঠ মানুষ। সেই তিনজনের হচ্ছে এই অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজন সঙ্গীকে নিয়ে মসজিদ নববীর বাইরে পায়চারি করছেন। এমন সময় ইসলামের রাষ্ট্রের এক সাধারণ জনগণ, তার নাম হচ্ছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম অবস্থান করেছিলেন। আবু আইয়ুব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুজন প্রখ্যাত সাহাবীদেরকে দেখে তিনি তাদের অবস্থা আঁচ করতে পারলেন এবং হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে আমি আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আবেদন জানাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়ার সাথে তার এই দাওয়াত কবুল করলেন এবং তিনি তার দুজন সম্মানিত সাহাবী দয়কে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরিফ নিলেন। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দুম্বা জবাই করে তার স্ত্রীকে ডেকে বললেন, তুমি এই দুম্বার গোশত রান্না করো, আমি আসছি। খাবার তৈরি হতে লাগলো। ইত্যবসরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেজুরের বাগানে প্রবেশ করলেন এবং খেজুর গাছ থেকে এক কাঁধি খেজুর ছিঁড়ে এনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুজন সাথীদের সামনে তিনি রেখে বললেন, হুজুর, আপনি খান এবং আপনার সাথীদেরকে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আবু আইয়ুব, এই থোকা অথবা কাঁধি খেজুরের মধ্যে আমি দেখতে পাচ্ছি পাকা খেজুরও আছে, কাঁচা খেজুরও আছে, আবার অর্ধ পাকা খেজুরও আছে, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রদ্ধার সাথে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কাঁচাটাও খাবেন, পাকাটাও খাবেন, আধা পাকাটাও খাবেন, যাতে আপনার পবিত্র হাত আমার বাগানের যে খুরমাই অথবা খেজুরে পড়বে, আপনার হাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই খুরমা খেজুরে বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, এরপর যখন রান্না হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সামনে এই খাবার যখন পরিবেশন করা হলো, এই খাবার থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রুটি আর কয়েক টুকরা গোশত উঠাই নিয়ে বলছেন, আবু আইয়ুব, এই গোশতের টুকরাটুকু আর এই রুটিটুকু নিয়ে যাও, আমার কলিজার টুকরা ফাতিমা আজ কদিন পর্যন্ত কিছু খাই নাই। এই ছিল শাসক বর্গের চরিত্র, আদর্শ। আমরা যদি আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের শাসকবর্গ যদি খলিফা রাশিদিনের এই আদর্শের দিকে তাকান
এবং এই আদর্শকে যদি নিজেদের জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে অনুসরণ করা শুরু করেন, তাহলে অবশ্যই খোলাফায়ে রাশিদিনের এই মহান নিয়ামত, এই শান্তি সমৃদ্ধি এবং উন্নতির এই মহান নিয়ামত আমরা আবার আমাদের দেশে লাভ করতে সক্ষম হতে পারি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এদিকে সুদৃষ্টি দানের তৌফিক আমাদের সবাইকে দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, খেলাফতের মসনদে এত ঊর্ধ্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বময় ক্ষমতার উপরে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও তার জীবনে কোনো আড়ম্বর ছিল না। তিনি অত্যন্ত সাদাসিধা অনাড়ম্বর জীবনযাপন করতেন এবং এতেই তিনি অভ্যস্ত ছিলেন। খেলাফতের পূর্বে তার স্বাস্থ্য এত ভালো ছিল যে তার পেট ছিল অত্যন্ত মেদবহুল। তিনি যখন পাজামা পরতেন, পাজামার ফিতা পেটের ভাঁজের ভিতরে চলে যেত, বাইরে দেখা যেত না। কিন্তু খলিফা হওয়ার পর রাতে ঘুম নাই, রাত্রিবেলা নামাজে দাঁড়িয়েছেন, চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলছেন। স্ত্রী বলছেন, আমিরুল মুমিনিন, হে রাসূলের খলিফা, আপনি কাঁদেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বেগম, মুসলিম উম্মার দায়িত্ব আমার উপরে পড়েছে, সমস্ত সৃষ্টির হক আদায়ের দায়িত্ব আমার উপরে পড়েছে। আজকে যদি ফোরাতের তীরে একটি ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই দায়িত্বানুভূতির তীব্রতায় তাদের শরীর এভাবে শুকিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় একদিন তার স্ত্রী তাকে বললেন যে, হে রাসূলের খলিফা, বড় শখ হয়েছে, একটু হালুয়া খাবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হালুয়া কেনার তো পয়সা আমার কাছে নাই। তখন বেগম আর কিছু বললেন না। তিনি দৈনন্দিন বাজার খরচ থেকে কিছু কিছু করে বাঁচিয়ে 1 মাস পরে একটু ময়দা চিনি কেনার মতো অর্থ সঞ্চয় হলো এবং নিজ হাতে তিনি আরবের বিখ্যাত হালুয়া সারি তৈরি করলেন এবং খাবারের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে তিনি পরিবেশন করলেন। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেগম, তুমি হালুয়া কোথায় পেলে? বেগম বললেন যে, আপনি বাজার করার জন্য প্রতিদিন আমাকে যে পরিমাণ দেন, সেখান থেকে অল্প অল্প করে বাঁচিয়ে আজকে মাসখানেক পর চিনি এবং ময়দা কেনার মতো অর্থ আমার হাতে এসেছিল, তাই দিয়ে আমি হালুয়া তৈরি করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে খেলেন, কিছু বললেন না। এরপরে তিনি মসজিদে নববীতে গিয়ে তিনি তার মজলিসে শুরা আহ্বান করলেন। আমাদের ভাষায় এটাই ছিল পার্লামেন্ট। সেখানে তিনি সাহাবা ইকরামদেরকে ডেকে বললেন যে, প্রতিদিন তোমরা আমাকে এত দিরহাম করে কম দিলেও প্রমাণ হয়ে গেছে আমার সংসার অনেক ভালো চলতেছে, নইলে খাবারের ভিতরে এই অতিরিক্ত খাদ্যটুকু কিভাবে এলো? সুতরাং আমি আশা করি আগামী মাস থেকে তোমরা আমাকে এত দিরহাম করে কম করে দেবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই ছিল খোলাফায়ে রাশিদিনের আদর্শ। সম্মানিত দর্শক শ্রোতৃ মণ্ডলী, আমরা এতক্ষণ যে আলোচনা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে রাখলাম, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা আমাদের জীবনে কামিয়াব হওয়ার তৌফিক যেন দান করেন। এই আলোচনা থেকে যেন আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে উপকৃত করতে পারি এবং সারা পৃথিবীতে ইসলামী খেলাফতের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।